অনেক সময় বাচ্চারা শাকসবজি খেতে চায় না, আর যার কারণে মায়েদের অনেক স্ট্রাগল করতে হয়। এখন থেকে অনেক কষ্ট না করে চিকেনের সাথে পালং শাক দিয়ে বানিয়ে দিন এভাবে পালং চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে বানাচ্ছি গ্রিন চিকেন, অথবা বলতে পারেন পালং চিকেন। এটার জন্য আমি আমার দুর্ভাগ্যবশত আমার ভিডিওটুকু হয়নি, যার কারণে আমি আপনাদের এখান মুখে বলে দিচ্ছি এই গ্রিন পেস্টটা কীভাবে করে নিয়েছি। এটার জন্য আমি পানি কিছুক্ষণ গরম করতে দিয়ে তার মধ্যে পালং শাকটা সামান্য কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে সেখানে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। ভিজিয়ে রাখার ফলে দেখা যায় কি পালং শাকের কালারটা অনেক সুন্দর থাকে। আর এরপরে আমি এটাকে কাঁচামরিচ, আদা, রসুন কুচি দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে একসাথে পেস্ট না করে আদা, রসুন, কাঁচামরিচটা আলাদাভাবেও দিতে পারেন, তবে কাঁচামরিচটা চেষ্টা করবেন পেস্ট করে দেওয়ার। এখানে আর বাড়তি কোনো মশলা ইউজ না করাই ভালো, যেহেতু পালং শাক দিয়ে চিকেন রান্না করা হচ্ছে। এখানে দেখা যায় যে গরম মশলা অথবা এলাচ দিলে এখানে স্বাদটা একটু ভিন্ন আসতে পারে, অথবা পালং শাকের যে টেস্টটা সেটা অরিজিনাল থাকবে না, যার কারণে এখানে মশলা ইউজ না করাই ভালো। একটু আদা রসুন দিতে পারেন, চাইলে আপনি একটু জিরা বাটা দিতে পারেন, তাছাড়া বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নাই। তো এখানে মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার সময় খেয়াল করতে হবে এটা বেশিক্ষণ কষানো যাবে না, বেশিক্ষণ কষালে আবার পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আমাদের বাসায় দেখা যায় যে অনেক সময় বাচ্চাদেরকে শাকসবজি খাওয়াতে এত বেশি কষ্ট হয়, সেটা আসলে বলার বাইরে, একমাত্র মায়েরাই এটা বুঝতে পারে। তো এখন থেকে বাসায় বাচ্চাদের শাক খাওয়ানোর জন্য কষ্ট না করে এরকম চিকেন দিয়ে বানিয়ে দিবেন, দেখবেন অনেক মজা করে খাবে। আর সাথে বাচ্চাদের শুধু মজা করে খাবে এরকম না, বাসার বড়রাও দেখবেন অনেক পছন্দ করে এটা খাবে। এই যে দেখেন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আবার সামান্য একটু পানি দিয়ে দেবো। অনেক বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে দেখা যাবে যে পালং শাকটা ওভার কুকড হয়ে যাবে, যার কারণে খেতেও ভালো লাগবে না, আবার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তারপরে আবার কালারটাও একদম নষ্ট হয়ে যাবে। আমার চিকেনে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর এই তো আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা দেখলে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে আগ্রহ করেই খাবে। আবার দেখা যায় যে যারা বড়রাও অনেক সময় আছে পালং শাক বা শাক সবজি খেতে চায় না, তাদেরকে এরকম করে দিতে পারেন। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখে লোভনীয় লাগছে না? হ্যাঁ, আসলে যে দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা। আর এটা আপনারা গরম নান, রুটি অথবা গরম ভাত, পরোটা, রুটির সাথে খেয়ে দেখতে পারেন, এটা অনেক বেশি মজা লাগে। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।